নুসরাত যদি মুসলমান হয়ে থাকে, মৃত্যুর ভয় থাকে, তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাথে মনে করেন ওই অভিযোগ বলে করতে, সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয়, অন্য ছেলের সাথে সে শুটিং করলো। আমি যখন শুটিং বন্ধ করতেছি, আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না, করতে না, আমার স্বপ্নে আমি নাই কম, আমি 10 জনের সাথে কাজ করবো, বলে তুমি সংসার করো না হলে না, আমি তাই 10 জনের সাথে কাজ করতে দেয়নি বলে কিন্তু নুসরাত কিন্তু করতে দেয়। ওই তো কত মৃত্যু হতে পারে, আল্লাহ তাআলা আমাকে দুধকে আমাকে খাই দেয়। ওই যে মুসলমান হয়ে থাকে, কোরআন শরীফের হাত দিয়ে বলে যে হিরো আলম করে কি আমি কোনোদিন ধরছে, এই করে কি অভিযোগ চলে গেছে ধরতে পারে যে আপনি বললাম যে প্রকাশ্য মানুষ পরে কে গেলে বলে পাথর মারবে, নিক্ষেপ করে মারে ফেলে দেয়, আপনারা জনগণ পাথর মেরে আমি নিক্ষেপ করে মেরে ফেলে। প্রথম বউতে বললামই, প্রথম বউটা হলো যে আমার বাবা মার সাথে কেসাল গন্ডগোল করেছে, চলে গেছে। হিরো আলম এখন বর্তমানে সিঙ্গেল। আপনি হলো বারে যান, মদ পান করেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এমনি বলছে বাইরে যায় মদ পান করে, আপনারা সবাই বলেছেন বারে আমি গিয়েছিলাম, সবাই জানেন দেখছিলেন। দুবাই যখন গিয়েছিলাম, দুবাই গেলে একটা বারে আমি গিয়েছিলাম, যে আমি যেহেতু বাইরে দেশে গেছি, এই দেশে বিনোদন জগৎটা কিরকম দেখা চলে গেছে। আপনার দুবাই বাইরে যায় দেখছিলেন, আমি মদ খাওয়া দেখছিলেন, মদটা পরে দেখাতে পারবেন কি, হিরোর কোন মিলে নাচতে থাকলে দেখাতে পারবেন। আমি বাইরে বসতে দেখছি দুবাইয়ের বারটা কি রকম, কিন্তু ওইটা তো কেউ ফুটে দেখাতে পারে कि বাংলাদেশে যদি হিরো আলম পরে কে ফুটে দেখাতে পারে, তারপরে আপনি বলে পরে বলবেন তুমি তাহলে 10 লাখ টাকা কাবিল নামা দেখাই তো, ওই এটাও আপনাকে সাথে মিথ্যে কথা বলছে। কাবিল নেওয়া না আপনি দেখাতে বলবেন, আর আমি যখন ডিভোর্স দেবো কয়টা কাবিল আমি অবশ্যই আপনাদের ইনবক্সে দিয়ে দেবো, অথবা ফেসবুকে প্রোফাইলে আমি দিয়ে দেবো, ডিভোর্সের কাগজটা আপনি দেখে নেন। আমি এর বাইরে বেশি কিছু বলতে চাই। আজকে আপনার কাবিল নামার মোহরানা কত এটা বললে আমি বলবো না, আজকে আপনি কাগজ দেখবেন। আমি অনলাইন ওই দিকে বলতে 10 লাখ টাকা, 10 লাখ টাকা আমি নাই এমনই বলছে না, আমার মুখের কথা আমি মুখের কথা বলতেই চাইছি না, কাগজ দেখবেন, ডাইরেক্ট কাগজে দেখবেন কয় টাকা কাবিল ছিল। কাবিন যে কয় টাকাই হোক না কেন, আপনি কি সেটা কাবিন দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন কিনা? ডিভোর্স দেওয়ার সাথে মাধ্যমে যখন বিয়ে করবেন, আপনি দুটো অপশন আছে, একটা হলো যে সব টাকা দিতে পারবেন, দ্বিতীয় অপশন হলো দুইজন উভয় মীমাংসা করে আপোষে আমরা এসে বাড়ি দিয়ে যাই, তাহলে কিন্তু একটাও দেওয়া লাগবে। অপশন 2টা, যে কোনো একটা অপশন আপনি পেয়ে যাবেন। ভাই একবার বলবেন আপনি কোন সময় রিয়ামনিকে তালাক দেবেন, একটু রিপিট করছি প্রশ্নটা। আজকে হতে পারে, কালকে হতে পারে, এটা নাম ধরে বলেন যে রিয়ামনিকে এইভাবে নাম ধরে রিয়ামনি আজকে অথবা কালকে তার ডিভোর্স কাগজ পেয়ে যাবেন। কেন ডিভোর্স দিবেন? আমি সেই তো যদি থাকতে চাই আপনার কাছে না, এরকম মেয়ে আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে মেয়েকে কোরআনকে অপমান করে, আমাকে ছেলে মনে করে, আমাকে মনে করেন অবহেলা করে, অন্য পুরুষ ছেলে মনে করে সে কাজকর্ম করে, এবং আমি চাইলেও পারবো না, কারণ আমার বাবা তো মারা গেছে, মা যতদিন মনে করেন মা বেঁচে থেকে সেভাবে করতে পারবি, আমার মা তাকে মেনে দিলে। আচ্ছা আর আপনার সন্তান আছে কি না? ভাই রিয়ামনিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তার বাবা মারা গেল, আপনি দেখতে গেলেন না কেন? প্রতি উত্তরে জানাইছে আপনি নাকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, কতটুকু সত্য সেটা উত্তর তো দিলামই। আপনি সেটা বলতে যেদিন মারা গেছে আমার ভাই হলো যে ফোন করতে, আমার ভাই বললাম, বাট আপনি নাকি তাকে হুমকি দিয়েছেন। আচ্ছা হিরো আলম, আপনার বিরুদ্ধে রিয়ামনি যেমন অভিযোগ করছেন, একই সঙ্গে আমরা দেখছি নুসরাত আপনার আগের স্ত্রী, তিনি একইভাবে ফেসবুকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে তাকে সবাই মিথ্যা ভাবছে। মানে দুজনই আপনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন, এই বিষয়ে আপনার জবাবটা কি হবে? দুইজনের অভিযোগ তো বলে দিলাম যে রিয়ামনি তার মানে হিরো আলম কি এখন সিঙ্গেল? আপনার আগের স্ত্রী বা হিরো আলম এখন বর্তমানে সিঙ্গেল, এখন হিরো আলম সিঙ্গেল, বিয়ে করতে ভাবনা নাই, এটা বয়স্ক মহিলা করতে আমার সন্তানকে দেখা যায়। আপনার প্রথম স্ত্রীর অবস্থায় ওনার সম্পর্কে একটু জানতে চাই। ওটা কিন্তু করছি আপনি প্রথমে আমার স্ত্রীর থেকে কথাটা তুলে ধরছে, আপনি লেসেন দেখে এখন কোন সাথে যোগাযোগ মানে কোন ধরনের না, উনি বিয়ে শাদী করছেন। বিয়ে শাদী করেছেন, তাহলে এখন শুধু আপনার ভরণ পোষণ শুধু কাকে দিতে হয়? শুধু মেয়েকে? 2 মেয়ে আর হলে আমার ছেলে একটা ছেলের মা। আমার ধর্ম পোষণ মানে কি বগুড়াতে আমার একটা কেবল বিদ্যুৎ আছে, ওটা দিয়ে চলাফেরা করতে পারে, বাসায় জমি জমা কিছু আছে। প্রথম বউতে বললামই, প্রথম বউটা হলো যে আমার বাবা মার সাথে কেসাল গন্ডগোল করেছে, চলে গেছে। চলে যাওয়ার পরে বলছে তুই যদি বাসা আলাদা করতে পারিস তাহলে আমি দাম। পরে আমার বাবা মা আমাকে বলে বাসার পাশে একটা বাসা করে, বাসা করতে 2-3 বছর সময় লাগবে। 2 বছর সময় লাগতে বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যা বলছে মা এখন চলে আসো। এই সময়টা আমার থেকে নিয়েছে এই কারণে যে ওই যে একটা ছেলে সাথে প্রেম করছিল, সেই ছেলেটা বাইরের দেশে থাকতেছিল, সেই ছেলেটা গ্যাপ লেসাই নিয়ে সে ওই ছেলের সাথে সে বিয়ে করতে পারে। আপনারা এই কথাগুলো বিশ্বাস হয়, আপনার বউরে তো আপনি অনেক সাংবাদিক আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, আপনি এলাকায় বিভিন্ন এলাকার সুমির বাসায়, আমার বাসায়, নুসরাতের বাসায়, আমাদেরকে ফ্যামিলিগত আপনার খবরগুলো নিয়ে আসছেন।
হিদু আলম যে কথাগুলো কথা সম্পূর্ণ সত্যি কিনা মিথ্যে। একটা কথা মিথ্যে হলে আপনারা, আমি তো বললাম যে আমরা হাদিসের আগে শুনেছি যে পরে কি মিথ্যাবাদী কিনে পাথর মারে নিক্ষেপ করে মারা হয়। আপনারা জনগণের মধ্যে পাথর মারে নিক্ষেপ করে মারা গেলেও আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো। আমার ভাই আপনার তৃতীয় স্ত্রী স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার পর যদি পূর্বের দুই স্ত্রী যে কেউ একজন শিখতে চায় আপনি সেক্ষেত্রে গ্রহণ করবেন? যারা প্রথম স্ত্রীতে একসাথে সংসার করতে প্রশ্নই ওঠে। এখন এই একটা মনে করেন আমি চাইলেও মনে করেন আমার ফ্যামিলি কথা একেবারেই এখন মাঝখানে আছে নুসরাত। নুসরাত এখন বিয়ে করছে নাকি তার সাথে যোগাযোগ। আর আমার 1 নম্বর প্রশ্ন, আমি এই মুহূর্তে বিয়ে চাইতেছি না। আমি আমার সন্তানদের নিয়ে শেষ প্রশ্ন, আপনি কি মিডিয়াম মেয়েদের কথা আচ্ছা আপনি মিডিয়াম মেয়েদের কথা বলছিলেন যে মিডিয়াম মেয়েদের আর বিয়ে করবেন না। আপনি নিজেও মিডিয়ার ছেলে, 3টে বিয়ে করেছেন। তাহলে মিডিয়ার ছেলেরা যদি ছেলে হয়ে যদি আপনি 3টে বিয়ে করতে পারেন তাহলে মিডিয়ার মেয়েরা কি দোষ করলো, আমি সেটা একটু জানতে চাই। আমি যে কটা বিয়ে করছি মেয়েরাও তো একটাও তো সিঙ্গেল হচ্ছে। নুসরাতের তো প্রথম পক্ষে বিয়ে ছিল, তার তো একটা সন্তান ছিল। রিয়ারও তো বিয়ে ছিল, তার প্রথম আর সন্তান ছিল। ওরাও তো সিঙ্গেল ছিল, ওরাও তো বিবাহিত ছিল, কেউ তো সিঙ্গেল ছিল না। তার মানে আমি মিডিয়াম বিয়ে করবেন না, এই বাক্যটা বলে এখন বর্তমানে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। মিডিয়া যেহেতু 2টে মেয়ে বিয়ে করছে, মিডিয়ার মেয়েরা বিয়ে করে 2টে, আমাদের মধ্যে সেলিব্রিটিদের বিয়ে করে 2টে কারণে। ওরা ভাইরাল হতে চায়, ওরা মনে করেন ওরা উপর লেভেলে উঠতে চায়, ভাইরাল হতে। কারণ সেইটাই তো না হবে প্রকৃতি অনুযায়ী সংসার করলে যে স্বামীর বিনা অনুমতি ছাড়া থেকে কিন্তু পর পুরুষ লেখারা গান মিউজিক ভিডিও কি শুটিং করবে। নুসরাত কিন্তু পর পুরুষ শুটিং করবে, সেই শুটিং বন্ধ করার অনেক চেষ্টা করেছে, পারেনি। মামলা বন্ধ করছে, মার তো ওই ছেলে কিন্তু ভয় দেখাছে। ওর কথা আমি নায়িকা হতে চাই। আপনি বলেছিলেন মানুষের দুইটা বইয়ের প্রথম বউ তো মিডিয়া ছিল না, আপনি বললেন চলে গেছে, তাহলে সেটাও তো মিডিয়ার বউ ছিল। প্রথম বই পরকিয়া করে জানি, প্রথম বই আমার সালে দেয়া মায়ের সাথে ক্যাসাল করে চলে গেছে। বাড়ি আলাদা করলে সে আসবে, যে আমি বাড়ি আলাদা করে আমরা আনার চেষ্টা করেছি। পরে মনে করেন অন্য ছেলের সাথে সে প্রেম করে বিয়ে করছে, পরকিয়া করেছে, পরে বিয়ে করতে যায়। আপনি বলেছেন আপনার বাবা হাসপাতালে থাকাকালীন আপনার মেয়েকে একটা বান্ধবীর কাছে রেখেছেন, যেটা অভিযোগ করতে যে এমনই সেটা আপনার পরকীয়া প্রেমিক। সে সিঙ্গেল কিনা বিবাহিত একটু জানাবেন? সে বিবাহিত মেয়ে, সে বিবাহিত, তার 2টে সন্তান।